কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। গাজায় নির্মম গণহত্যা চালানো ইসরায়েলি সেনারা এবার তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। বোমার আঘাতে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের ক্ষত বিক্ষত করা ইসরায়েলি সেনাদের অনেকেই পাগল হয়ে যাচ্ছে, আর আত্মহত্যার হার তো দিনকে দিন বাড়ছে। ভাবছেন এটা মন গড়া কথা, কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের এমন হতে পারে না, কিন্তু এই তথ্য উঠে এসেছে খোদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা প্রদান করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদনে। সেনাদের এমন করুণ পরিণতির কারণও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী গাজা সংঘাতের কারণে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছে। 2023 সালের সেপ্টেম্বর থেকে তাদের পিএসটিডি বা মানসিক রোগের পরিমাণ 40% বেড়েছে। ধারণা করা হচ্ছে 2028 সাল নাগাদ তা বেড়ে 180% হবে। গাজায় আগ্রাসনে আহত 22,300 সেনার 60% পিএসটিডিতে ভুগছেন। ইসরায়েলের এমেক মেডিকেল সেন্টারের সংঘাত ফেরত সেনাদের উপর গবেষণার নেতৃত্ব দিচ্ছেন মনোবিজ্ঞানী রোনেন সিদি। তিনি বলেন, ইসরায়েলি সেনারা সাধারণত দুই কারণে পিএসটিডিতে ভুগছেন। একটি হলো সংঘাতের সময় মৃত্যুর ভয়, অপরটি হলো নৈতিক আঘাত, অর্থাৎ সংঘাতের সময় তারা এমন কর্মকাণ্ড করেছেন যার ফলে এখন এসে মানসিক পীড়নে ভুগছেন। ইসরায়েলের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ম্যাকাবির 2025 সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রতিষ্ঠানের চিকিৎসাধীন ইসরায়েলি সেনাদের 39% মানসিক স্বাস্থ্য সহায়তা চাইছেন, আর 26% নিজেদের দুশ্চিন্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। গাজার সংঘাতে অংশ নেওয়া এক সেনা বলেন, সংঘাত এখন কমে এলেও দুশ্চিন্তার মধ্যে থাকেন তিনি। ইসরায়েলি পার্লামেন্ট কমিটির তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত 279 জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। এটি আগের বছরগুলোর তুলনায় বেশি। এছাড়া 2024 সালে ইসরায়েলে যতজন আত্মহত্যা করেছেন তাদের 78%ই সংঘাতে অংশ নেওয়া ইসরায়েলি সেনা। চিকিৎসা না নিলে এই হার আরও বাড়বে বলে শঙ্কা রোনেন সিদির। ইসরায়েলের নৃশংসতায় গাজার বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে। 20 লাখের বেশি ফিলিস্তিনি বারবার বাস্তুচ্যুত হয়েছেন। খাবার, আশ্রয় ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছেন তারা। ফিলিস্তিনি চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন চরম আতঙ্কের মধ্যে কাটানোর পর গাজার বাসিন্দারা এখন ভয়াবহ মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।